হ্যালো এভরিওয়ান, সবিতা লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ। নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আবারও একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। চলুন তাহলে ব্লগটি শুরু করি। সকাল হতে না হতেই ডেলি রুটিনের কাজ শুরু করে দিয়েছি। এখানে আমি চা বসিয়ে দিয়েছি। ঘুম থেকে উঠেই মেয়েদের করণীয় কাজ সেটা তো করতেই হবে, সেই জন্য এখানে চায়ের জল বসিয়ে দিয়েছি, দিয়ে চিনি, চা, একটু আদা কুচিও দিয়ে দিয়েছি, দিয়ে চা দিয়ে দিয়েছি। দেখুন হয়েও গেছে। এবার চাটাকে ঢেলে নিচ্ছি, নিয়ে সার্ভ করব। চলুন টেবিলে দিয়ে দিই। এবার চাটা খেয়ে আরও অন্যান্য কাজ করব। বসে গেছি চা খেতে। চা খেতে খেতে ভাবছি যে দুপুরবেলা কী রান্না করা যায় সেটাই ভাবছি। আর বাইরের পরিবেশটা দেখছি কেমন। 3 থেকে 4 দিন ধরে একটানা বৃষ্টি হচ্ছে আমাদের নিউ টাউনে, থামছেই না। অনেক জায়গাতেই হচ্ছে, বৃষ্টি তো থামছেই না। যাই হোক, গল্প করতে করতে চাটাও খাওয়া হয়ে গেছে। এবার আমি এখানে ভাতটা বসিয়ে দেবো। তার জন্য এখানে চাল নিয়ে নিয়েছি হাঁড়িতে, নিয়ে এবার চালটাকে ধুয়ে পরিষ্কার করে বসিয়ে দেব। চালটা জল দিয়েছি, দিয়ে চাল ধোয়া শুরু করে দিয়েছি। আর আপনাদের সাথে একটু গল্প করছি। বন্ধুরা, আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর আপনারা কেমন ভিডিও দেখতে চান সেটাও কমেন্ট করে জানাবেন। আমিও সেরকম ধরনের ভিডিও আপনাদের সামনে তুলে ধরতে পারি, যেহেতু আমি ইউটিউবে নতুন, বেশি কিছু জানি না। আর বন্ধুরা, আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভাতটা বসিয়ে দিয়েছি। এবার চলুন আপনাদেরকে একটা জিনিস দেখাই। এই দেখুন আমার লঙ্কা গাছটা কি সুন্দর, দেখুন একদম কালো কালো লঙ্কা হয়েছে। একদম বুলেট লঙ্কা বলে নাকি এগুলো, ভীষণই কিন্তু ঝাল এই লঙ্কাগুলো। আর দেখুন একটু হালকা ব্ল্যাক আর সবুজ। আর একটা জিনিস দেখাই, লঙ্কা গাছের পাশেই দেখুন এই আনারসের ফুলটা কি সুন্দর দেখাচ্ছে। দেখুন বন্ধুরা, আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আমি ভাবলাম আপনাদেরকে একটু দেখাই, ভীষণই ভালো লাগছে। যাই হোক, তারপরে কথা বলতে বলতে রান্নার সরঞ্জাম করে এসেছি। আজ বানাবো বেগুন বাহার। তার জন্য এখানে যা যা উপকরণ লাগে সব কিছুই নিয়ে নিয়েছি। নিয়ে বেগুনটা কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে ভেজে নিয়েছি। এদিকে আরেকটা কড়াইতে আলুটাও ভেজে নিয়েছি, নেওয়া হয়ে গেছে। নিয়ে কড়াইতে একটু হিং, রাই, জিরা দিয়ে আর ওই যে সমস্ত মশলাগুলো বেটে নিয়েছি, নিয়ে মশলাটা এবার দিয়ে দিলাম। দিয়ে একটু ভালো করে কষিয়ে সেই আলু দিয়ে দিয়েছি। তৈরি হয়ে গেছে আমার বেগুন বাহার। কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। একদম সহজ রেসিপি, ঘরোয়া পদ্ধতিতে আমি বানিয়েছি। এটা ভীষণই ভালো লাগে খেতে। যাই হোক, হয়ে গেছে আমার রান্না। আর এদিকে দেখুন আমার মিনি বসে আছে। ও বসে বসেই ঘুমাচ্ছে খাটের দিকে, আর আমি একটু ক্যামেরা করছি, আমার দিকে দেখছে। ও আমাদের সাথেই থাকে, আমার বাচ্চার মতন, খুবই ভালো। যাই হোক বন্ধুরা, যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে একটা লাইক, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে। ততক্ষণে